আমার দ্বারা কোনো কাজই সম্ভব না। বিশেষ করে মেকআপ, সাজগোজ এই কাজগুলো আমি এগুলাই মনে করতাম। মানে যেভাবেই সাজি, হালকা পাতলা সাজলে ভালোই লাগে দেখতে। কিন্তু যখন গর্জিয়াস যেমন আইল্যাশ পরে সাজতে যায় তখন মানে সাজার থেকে বেশি নষ্ট হয়ে যায়, আইলাইনার নষ্ট হয়ে যায়, শ্যাডো নষ্ট হয়ে যায়। মানে প্রফেশনালি বা সুন্দর মানে মার্জিতভাবে কোনো অনুষ্ঠানে সাজার মতো আমি পারি না, সাজতেই পারি না। তো আইল্যাশের এই ভিডিওগুলো দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল আইল্যাশ পরার, মানে আইল্যাশ এক্সটেনশন করে পার্লারে। কিন্তু ততটা খরচ, ওইটা কষ্টটা অনেক বেশি বা কেমন লাগবে, আগে এত টাকা খরচ করা উচিত হবে না। তো এটা যেহেতু কম দামে, আমি চেষ্টা করলাম যে দেখি আমি পারি নাকি। তো আস্তে আস্তে চেষ্টা শুরু করলাম। প্রথমে মনে ছিল না পারবো না, এলোমেলো হয়ে যাচ্ছে, চোখে লাগতেছে, চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল, চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তারপর আস্তে আস্তে না দেখলাম যে না ভালোই লাগতেছে, হয়ে গেছে অলরেডি। তো বারবার আমি ক্যামেরার সামনে না করে বারবার কেন যে ওইদিকে সরে যাচ্ছিলাম আমি বুঝতেছিলাম না। অনেকগুলো ভিডিও আমি অনেকটুকু কেটে দিয়েছি। বারবার ওই মানে আয়নাতে দেখতেছি ঠিক আছে, তবে বেশি সরে যেয়ে দেখতেছি। মানে একটু ক্যামেরার সামনে থাকলে হয় কি আপনারা ভালো মতো বুঝতে পারতেন, কিন্তু আমি ভালো মতো মানে দেখাতেই পারতেছিলাম না। মানে দেখাইছি আমি ভাবছি তো দেখা যাচ্ছে ক্যামেরাতে, এখন পর এডিট করতে যেয়ে দেখি কি না দেখাই যাচ্ছে না, কি একটা পরিস্থিতি। তো ফার্স্টে আমি ওই বন বা কালো রঙের বনটা নিয়ে হালকা করে নিয়ে তারপর পাপড়ি পছন্দ মতো হালকা আমি অল্প করে পাপড়ি নিয়েছি, যেগুলো পাতলা সেগুলো আমি আসলে অত ঘন পছন্দ করি না, আবার বেশি হালকা ভালো লাগে না, শখের জন্য করা আর কি। তো তারপর পছন্দ মতো পাপড়ি নিয়ে সেট করে নিচ্ছিলাম। তারপর হ্যাঁ, এই তো দুইটা চোখে প্রায় কমপ্লিট। তারপর আমি ওই সেল নাকি সেল বলে, যাই হোক সিল বলে হয়তো বা, সিল করে নিচ্ছিলাম। তো বেশ মোটামুটি ভালোই হয়েছে। এই যে এখনো নিয়ে যাচ্ছি, মানে এটা মূলত একদম রেডি করার পর বোঝা যাচ্ছে যে না খারাপ হয় নাই, দেখতে ভালো হয়েছে। একটু রং রং করতেছিলাম, মানে চার চোখের পানি নাকের পানি অলরেডি এক হয়ে গিয়েছিল। তো খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। প্রথমবার তো, নেক্সট টাইম করলে হয়তো বা আরো ভালো হবে।